আসসালামু আলাইকুম আমার ব্যাবাক বন্ধু বান্ধবেরা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করি চলেন তাইলে। ভিডিওর শুরুতেই প্রথমে যেসব মানুষের ছবি আপনারা দেখতে আছেন এরা কিন্তু এক একজন ভুবন বিখ্যাত। আজকে আমাকে গন্তব্য হইল বন্ধু রুমেনের বাড়ি। তো মোরা সবাই সেই উদ্দেশ্যেই রওনা দিমু। বেন্যাকাল কেবল 7টা বাজে, কনকনে শীত আর কুয়াশার ঠেলায় সোহে কানে কিছু দেখি না। মুই তো মোট কথা এত কয়টা কাপড় চুপুর গায়ে দিছি, মানে শীতের সোয়েটার টোয়েটার বাড়ি যা আনলে মোট কথা নিজেরে আর জাগাই আডার মতো অবস্থা ছিল না। মুই একজনে 3জন হইছি। এরপর ঠেলাঠেলি গুতাগুতি করে উঠে গেলাম মাহেন্দ্রতে। এইখানে হাজার রমণীদের মাঝে আমরা যেহেতু একারা যাইতে পারবো না, আমাদের সাথে আমাদের একমাত্র বন্ধু গাড়িতে উঠছে, সে হচ্ছে রুহুল আমিন। আর আমাগো আরও 5জন 6জন বন্ধুরা আছে যারা সামনের মাহেন্দ্রায় চলে গেছে। এখন আমরা তো এই টিন করিয়া চলে যাইতেছি পুরো বিমানের মতো করিয়া। মাহেন্দ্রটা তো চলছে পুরো বিমানের মতো। কদ্দূর যাওয়ার পর বন্ধু রুহুল আমিন কইতেছে হ্যার নাকি বেমালা খিদে লাগছে। হে একটা দোকানের সামনে মাহেন্দ্রটা থামাইয়া হে নিজে কতটি রুডি বর্তে আছে এই সকালেরা বেলা। আর মোরাতে একটা চিপস এনে দিল, মুই সেইটা খাইতে আসলাম। এদিকে বন্ধুর তো জীবনের হিসাব মেলে না, হেতে আর কি হইবে, গাড়িওয়ালারে তো হিসাব মিলেই টাহা দিতে হইবে, নাইলে তো শেষা খাওয়া লাগবে। এই যে মগজ যেখানে যা আসেলো কাঁচাই কোসাই মোরা সব টাহা দিতে আসলাম। এর মধ্যে বন্ধু রাতুল আর সাফিন হেরা ফুটবল খেলা এখানে বইয়েই শুরু করিয়ে দিয়েছে। মোরা তো আটতে আসি বন্ধু রুমে নেগো বাড়ি যাইতে আসি, এই যে তাড়াতাড়ি করিয়া তাড়াতাড়ি যাইতে যাইয়া মোরা রাস্তা আউলাইয়া এক রাস্তা থুই আর এক রাস্তায় ঢুকে গেছি। কদ্দূর আডার পরে মগো মনে হয়েছে যে আয়াদি মোরা ভুল রাস্তায় আই পড়ছি। অবশেষে ঠেলাঠেলি করিয়া আইয়া উঠলাম টলারে, ঠিক রাস্তায় আইয়ে পড়লাম। মোরা এক টলার বরিয়া যাইতে আসি বন্ধু রুমে নেগো বাড়ি। কুয়াশার ঠেলায় সাইরুকুলে কিচ্ছু দেখা যায় না। ওই যে গাছপালা আছে এইটার মোটামুটি একটা আকৃতি দেখা যাইতে আছে, আসলে কি গাছ হ্যাঁ কওয়া যাইবে না। মাঝখান দিয়ে মগো যাইয়ে রিসিভ করলো বন্ধু মেহেরাব, হ্যার কাহিনী পরে কইতে আসি। মোরা রুমেনগো বাড়ি যাওয়ার সাথে সাথে তো মগো পুরা আপ্যায়ন শুরু করে দিয়েছে। মোরা কতক্ষণ ওখানে বইয়ে খাইলাম আন্টি রাতের সব খাওন, খাইয়া রওনা দিলাম হইলো একটু ঘুরতে যে আশেপাশে কী আছে। গেলাম ওগো বাড়ির পাশে একটা নদী আছে, সেই নদীর পারে এই যে মোরা লাইন বেঁধে সিরিয়াল ধরিয়ে পুরো আটতে আসি। মোড়ে মানু কমে না, যদ্দূর পর্যন্ত চোখ যায় খালি মগো মানু আর মানু। ওদিকে বন্ধু রাফি হে কিন্তু শাহরুখ খানের একটা পোস্ট অলরেডি দিয়ে হালাই দিছে। এখানে যাওয়ার পর তো বিভিন্ন কায়দায় ছবি ভিডিও হ্যাগো শুরু হয়ে গেছে। ছবি ভিডিও করতে করতে হেরা নাচের মধ্যে চলে গেছে। এই যে প্রথমেই কইলাম যে মেহেরাবের কথা একটু পরে কইতে আসি, যে মগো রিসিভ করছিল। আর এই যে পিএস কাটতে আছে এই হলো বন্ধু রুমেন, এর বাড়িতেই কিন্তু মোরা গেছিলাম। আর এই যে মেহেরাব, এর একটু প্রশংসা না করলেই না, এ হইলো ভুবন বিখ্যাত একজন বাবুর্চি। মোরা তো সামনে বইয়ে রইছি আর ওরা ওই কামলা দিতে আছে 2জনে। এদিকে বান্ধবী সব না, হে একটা লাড়ি লইয়ে রুমেন গো খাটের তল দিয়া যত জুতা আছে এই খুঁজে খুঁজে বাইর হতে আছে আর জুতো বাইর দিতে আছে। ভাই আমি না এসে ভিডিওটায় বয়স দর্শনের পারি নেই। এদিকে বান্ধবী বৈশাখীর জুতা ধুইলে তো আপনারা দেখলেন। এদিকে কিন্তু পুরো তোড়জোড় রান্দাবাড়ি শুরু হয়ে গেছে। বাবুর্চি কিন্তু আসলে মূল মেহেরাব, এরা সবাই ভিডিও করার লেগে লাড়ালাড়ি আর গুতাগুতি করতে আছে। এদিকে আন্টি মোরা গেলাম মগো লেগে শীতের পিঠা মানে চিতই পিঠা বানাইতে আছে। মাতারিরে পিঠা মোট কথা বানাইতে আর দিতে আছে না রাফি। হে পাশে আইয়া আগে একটু বাড়ি লই খাড়াই রইছে, কাঁচা পিঠেই হে উড়াই দিতে কয় হের বলে প্যাডের মধ্যে জম্মের খিদা লাগছে। পিঠা কয়টা লইয়ে যাইয়ে তো হেরা আর এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যেতেছে। এদিকে এই যে কি মিডা এটা ভাই মুই তো কইতে পারি না, এটা মনে হয় খেজুরের মিডা, হেয়ে দিয়ে হেরা খাইতে আছে, জোলার খাওয়া খাইতে আছে। একজনে একটা খাইতে পারে না, এর মধ্যে কইতেছে আরে ভাই মুই কিন্তু আরও একটা খামু। ওদিকে এই যে আমাকে সমন্বয়ক আপায় হে একটা বাসন দিতে আছে, প্রথমে দিতে চাইছিল না, এরপরেও আমাকে রিকোয়েস্টে দিতে আছে। কিন্তু হের বাসন মোডে বন্ধু বাহাদুর দিতেই দেবে না, হের কথার সামনে যাই মাইক হিসাবে একটা জোতা ধরছে। এখন বাসন দেবে এই যে আমাকে বন্ধু রুহুল আমিন, হের সামনেও মাইক্রোফোন হিসেবে একটা জোতা চলে গেছে অলরেডি। এই গো প্রতিশোধ এরা লওয়ার লেগিয়া যখন বাহাদুর একটা ভাষণ দিতে থাকবে তখন রুহুল আমিন একজোড়া যে বুট আছিল বান্ধবীর পায়ে, সেই বুটটা যাইয়ে মাইক্রোফোন হিসেবে হ্যার সামনে ধরবে। আপনারা এই চিত্রটা এখনই দেখতে পারবেন। এই যে দেখেন ভাই, এই সময় আমি আর কি ভয়েস দিম, আমি নিজে আসছেই কতক্ষণ কুল পাই নেই। এই জায়গার চিত্রটা দেখানোর লেগে আমি মনে হয় 20বার ভয়েস দিছি আর কাশছি। আর এই সব কিছু পর্যবেক্ষণ করতে আছে বন্ধু রাতুল। মোরা কিন্তু হরতে আসি সব আকাম, কোনো কামের মধ্যে নাই। এই রান্দার কামটা পুরো একা হাতেই কিন্তু করছে এই বন্ধু মেহেরাব। হে কিন্তু বেমালা ভালো বাবুর্চি ভাই, আপনাকে কেউ যদি লাগে কোনো রান্দাবাড়ির কামে আপনারা কিন্তু এই বন্ধুর লগে যোগাযোগ করবেন সরাসরি। এই বন্ধু কিন্তু মাস্টার শেফ,
অবশেষে মগো রান্দাবাড়ি হইয়ে গেল আর বন্ধু বাড়িতে যাইয়ে এক নৌকা লই এলো। এই নৌকা গো হুনসি মেহেরা বেগো আর হে নিজেই কিন্তু মাঝি এই চালাই লই যেতেছে আর সামনে যে দুইটা বইছে ওরা আসলে নাটক করতে আসলো। অবশেষে মোরা নৌকায় উঠে গেলাম। মগো বন্ধু রুহুল আমিন হে এই নৌকায় কেমনে হে চালাইবে হেই লেগে হে লুঙ্গি পিনতে কাছা দিয়ে হে এরপর আমাকে চালাইয়া ওপার লইয়ে যাইতে আছে। আমরা তো ভাই নদীতে বই বেমালা মজা করতে আসলাম যে এইটা কি নদীটা বেশি বড় ছিল না কিন্তু মোরা মজা করছি অনেক। এইটা নদীর ওপার কিন্তু মোরা যাইতে আসি না, যাইতে আসি নদীর মধ্যে একটা দ্বীপের মতো উঠছে সেই জায়গায় যাইতে আসি সেন্ট মার্টিনের একটা ফিল্ডর লেগে মাঝখানে মই মোর পাউদুগ্গাম থেকে দেখাই দিলাম বাই এই নদীতে যে নৌকো গয়ে কিরম হরিয়ে মোরা উঠছি সেই চিত্রগুলো এই ভিডিওতে আপনাকে দেখাই নিয়ে সম্ভব হয় নাই। পরে এক সময় ছোটো একটা রিলসের মাধ্যমে দেখাই দিমু। এই যে অনেক কষ্ট হয়ে বন্ধু গাড়ে আগে নৌকাটারে বিড়াইলো আর মগু এখন এই যে পার করাইতে আছে হে কি এর মধ্যে পার আর কি করমু মোরা 2-3 জনে পার মধ্যে লোয়া কিন্তু অলরেডি হান্দাইছি। মুই আইয়া এখন একটু কুয়া কাটার মতো ফিল লইতে আইসি এক প্রকারের যুদ্ধ হয়ে ভাই এখন একটু আটতে আসি। এর মধ্যে খাওন তো চলে আইসে পেটে তো জম্মের খিদে লাগছে মগো। এখন এই যে মেহেরাব হে আল্লাহ রামছে সব কিছু জোগাড় করছে আবার মগো বাইরেও দিতে আছে। ও মা এর মধ্যে দিহি মুইও আছি খাইতেছি মোরে এরম কেডা তোললে কইতে পারি না। এখন শোনেন একটা পিওর রিভিউ। হ্যাঁ কলাপাতা খাই না কলাপাতা খাও গাইস তোমার বন্ধু কেমন লাগে কলাপাতা খাওয়া বা এই নদীর পাড়ে আমার আইসা খাওয়া এটা আসলে কেমন এনজয় করো? অসাধারণ লাগতেছে। এটা একটা ফিলিংস ওটা বললে বুঝতে পারবো না, আপনাদের আসতে হবে। না বললে না আসলে আসলে না এটা আসলে বোঝা যাবে না, বললে অনুভব করা সম্ভব না। অনুভব করা সম্ভব না, অনুভূত হয়ে গেছে। আমার খাবার তো সেই হইছে এই আমাদের এই যে মেহরাব অসাধারণ সে বিএম কলেজে যদি কোনো প্রোগ্রাম হয় আমারে নিয়ে। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবীরা কিছু ফটো সেশন করলো। মুই তো কোনো ছবি টবির মধ্যে নাই। সব খাওয়া দাওয়া শেষে সূর্যটাও অস্ত গেল। এই সময় মোরা আবার এই নৌকাটা বাইয়ে এফারাইয়া আন্টি রাতের পিঠা খাইয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম।